আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ এভরিওয়ান ইজ ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। তো আজকে ধানের বীজতলা তৈরি করতে যাচ্ছি এবং প্রতিমধ্যে হচ্ছে আমরা পানির দেখা পাইলাম। এদিক দিয়ে যাওয়া যাবো না, কমার সমান পানি হইব। তো এখানে দাঁড়িয়ে একটু প্ল্যান করতেছিলাম যে এদিক দিয়ে যাবো নাকি বাইরে উঠে যাবো। বাইরে উঠে যাইলে হচ্ছে অনেকটা দূর হয়ে যায়। পানিটা দেখেন কি পরিমাণ পরিষ্কার স্বচ্ছ, বাট এলাকার পানি স্পেশাল। আর মাছ দৌড়াইতেছে, ক্যামেরায় দেখা যায় না মাছ, কিন্তু প্রচুর মাছ এখানে। আমার আবার জাল টানতেছে, চিল্লাইতো না। হ্যাঁ তো এখানে হচ্ছে আরেকটা জাল। মামা হচ্ছে এটা তুললে দেখতেছে মাছ লাগছে নাকি তা। আয় দেন প্রচুর ছোট মাছ। তাক তাক তাক, পানি হচ্ছে শুকিয়ে যাচ্ছে, এই জন্য প্রচুর মাছ জালে উঠতেছে। আমরা হচ্ছে এখন ভিজা ভিজা যাইতেছি। হ্যাঁ, শুরু দেখে ভাবছিলাম যে পানি হচ্ছে অল্পই হইব, হাঁটু সমান পানি হইতে পারে, বাট আস্তে আস্তে দেখি পানির পরিমাণ বাড়তে আছে। এখনো পর্যন্ত হাঁটু পানি ছিল, বাট এখানে দেখেন পরিস্থিতি হচ্ছে আমাদের অনুকূলে, একদম বুক সমান পানি। তারপর কি আর করার, এই পানি ভিজে হচ্ছে যাচ্ছি খেতে, কারণ একটু পর হচ্ছে কাদায় হচ্ছে গড়াগড়ি করতে হবে। দেখছো এটা কোনো ফ্যাক্টরি না আমাদের জন্য। তাকবির হচ্ছে প্রায় ডুবে যাচ্ছে। তো এখানে মামার সাথে আমি ডিসকাস করতেছি যে আসলে কি পরিমাণ জায়গা নিয়ে বাঁধতে হবে আইলটা, কারণ অন্যের জমিতে আবার আইল বাঁধা যাবে না। তো মামা হচ্ছে আমাকে দেখাই দিতেছে যে কিভাবে বাঁধতে হবে। আমি একটু বেশি বাঁধছিলাম, তারপর মামা বলতেছে যে এখন ঠিক আছে। মামা কথা বলতে পারে না, বাট সে হচ্ছে সবকিছুতে এক্সপার্ট, মোটামুটি সবকিছুই পারে, বাট সে অনেক ফয়রা। তো এখান থেকে হচ্ছে আসল কাজ শুরু, কোদাল দিয়ে মাটি কাটা। এত কষ্ট বলার বাহিরে। সব কাজের ক্ষেত্রে একটা টেকনিক থাকে, যে টেকনিকটা ফলো করলে খুব কম সময়ে এবং সুন্দর করে কাজটা কমপ্লিট করা যায়। ঠিক তেমনইভাবে এক কৃষিকাজের ক্ষেত্রে হচ্ছে টেকনিক আছে, মাটি কাটার ক্ষেত্রে, আইল বাঁধার ক্ষেত্রে সিস্টেম আছে, বা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে। এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করলে হচ্ছে ভালো করে কৃষকরা বাঁধতে পারে। যারা হচ্ছে প্রফেশনাল কৃষক তাদের হচ্ছে এগুলো জানা আছে যে কীভাবে তাদের আইলটা বাঁধতে হবে, তাহলে মানে সুন্দর হইব এবং মজবুত হইব। আমার মতো যারা নুব তারা হচ্ছে পারে না, এছাড়া হচ্ছে বেশি একটা কাজের এক্সপিরিয়েন্স নাই, দ্যাটস ওয়াই আমার জন্য হচ্ছে দেরি হচ্ছে। তো ট্রাস্ট মি গাইস, এই কাজ যেটা কষ্টের কাজ আমি কখনোই দেখি নাই, কিছু আছে বলে আমার জানা নেই। হয়তো এর চাইতে ঝুঁকিপূর্ণ কাজ আছে, যেমন সমুদ্রে যারা মাছ ধরে এদের কাজ হচ্ছে ঝুঁকিপূর্ণ, বাট এর চাইতে কষ্টের না। কৃষিকাজটা হচ্ছে সবচেয়ে কষ্টের আমার মতে। দিস ইজ দ্য হার্ডেস্ট ওয়ার্ক ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, কারণ হচ্ছে প্রচুর কষ্ট হয়, মাথার ঘাম একদম পায়ে পড়ে এবং শরীর ভিজতেছে আমার। তো যারা হচ্ছে সমুদ্রে মাছ ধরে তাদের হচ্ছে জীবনের ঝুঁকি থাকে, বাট এইসব ক্ষেত্রে জীবনের ঝুঁকি না থাকলেও বাট প্রচুর কষ্ট করতে হয়। বাট আই থিঙ্ক প্রত্যেকের উচিত এই ধরনের কাজের হচ্ছে এক্সপিরিয়েন্স থাকা, তাহলে হচ্ছে মানে জীবনের প্রত্যেকটা কাজের হচ্ছে অভিজ্ঞতার দরকার আছে, যে কোনো সময় যে কোনো জিনিসের দরকার পড়তে পারে। সো দ্যাটস সবারই অভিজ্ঞতা রাখা উচিত। এন্ড গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ গাইস লাইক দিস ভিডিও, প্লিজ মেক শিওর ইউ সাবস্ক্রিপশন অর প্লিজ মেক শিওর ইউ ফলো, and see you soon in my next video. Assalamu alaikum, Allah Hafiz.